জঙ্গলে চলার পথে আপনি প্রায় প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হবেন। সেই পরিস্থিতিকে টেক্কা দিয়ে কিভাবে বেঁচে ফিরবেন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। আমরা বেঁচে থাকার লড়াই এসেছি সুন্দরবনে। আসুন আমার সাথে। আমাদের সামনে চলার পথে আমাদের অনেক পুষ্টি দরকার, আর এই পুষ্টির জন্য দরকার খাদ্য। আর পথে আপনি যাই পাবেন তাই খেয়ে আপনাকে জীবন ধারণ করতে হবে। আসুন। আমি যদি হাতে কাটা ফুটেছে, আমার হাতে কাটা ফুটেছে, একটু সাবধান ক্যামেরাম্যান। আমি যদি খুব ভালো বেশি ভাগ্যবান হই তাহলে হয়তো একটা বাঘের দেখা পেয়ে যাব। আর আমার আজকের মিশন হচ্ছে কি বাঘ শিকার করে খাওয়া। আসুন। আমাকে শুনতে পাচ্ছ? এই পথ দিয়ে আসার সময় কিন্তু অনেক সাবধানে আসবে। এখানে অনেক বিষাক্ত কাঁটা আছে, ক্যারোসিন নামে একটা কাঁটা। ওকে, তো এখন আমরা যেহেতু 7টা দিন এখানে পার করে ফেলেছি, আজকে যদি আমাদের সব হিসাব কিতাব ঠিক থাকে তাহলে আজকে হয়তো আমরা বেরোনোর কোনো পথ পাবো। জঙ্গলে বেঁচে থাকার মূল মন্ত্র হলো হাতের কাছে যা কিছু পাবেন তাই নিয়েই আপনাকে চলতে হবে। সবসময় এটাই মনে রাখতে হবে। আমার মনে হয় এইখানে যেহেতু এখানে একটু ক্যামেরাটা ধরো, এখানে যেহেতু একটা ড্রেন মতো আছে, আমি আশা করছি খুব সামনেই বা খুব কাছে আমরা একটা কি নদী পেতে পারি। আসুন, আমাকে follow করুন। এই যে যে মূলগুলা দেখছেন, এগুলো থেকে পা কিন্তু আমাদের কি সতর্ক থাকতে হবে, কারণ আপনাকে যেহেতু অনেকক্ষণ চলতে হবে, এই চলার পথে এইগুলো আপনার সবচেয়ে বড় শত্রু হতে পারে। আসুন। আমরা যখন এই পথ দিয়ে যাব তখন আমরা আশেপাশে কিন্তু বিষাক্ত কোনো সাপের সন্ধানও পেতে পারি, কিন্তু আমি আশা করি যেহেতু এইখানে একটা নদীর দেখা আমরা পাবো, এই নদীর খোঁজ অন্যান্য প্রাণীরাও করতে পারে। আসেন, এই পথ দিয়ে আসেন। ক্যামেরাম্যান, তুমি কি জানো কি হয়েছে? আমরা মনে হচ্ছে এবার মুক্ত হয়ে যাব। আমাদের সময় বাড়ি যাওয়ার। দেখো একবার, দেখো দেখো একবার এটা কি। আমরা এই টিকে থাকার লড়াইয়ে আজকে বেঁচে ফিরে দেখিয়ে দিলাম যা কিছু আছে জঙ্গলে তাই নিয়ে আপনি জীবন ধারণ করতে পারবেন যদি আপনি হারিয়ে যান। প্রিয় দর্শক, এতক্ষণ আমার পাগলামি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসলে এভাবে জঙ্গলে বেঁচে থাকা যায় না। ধন্যবাদ আবারও।